হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে গুড বাই 2023 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুটে কি কি নেওয়া লাগবে। ইনপুটে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে এবং টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এ এবং বি ইনপুট হিসাবে আমাদের নেওয়া লাগবে এবং এ এবং বি এর যে রেঞ্জটা 10⁹ পর্যন্ত, ঠিক আছে। এবং আউটপুটে কি থাকবে, ফর ইচ টেস্ট কেস আউটপুট দ্য নাম্বার এক্স, একটা নাম্বার এক্স আমাদের আউটপুট করে দেখাইতে হবে সাচ দ্যাট যেন এ এন্ড বি আর দ্য টু লার্জেস্ট ডিভিজর অফ দ্য নাম্বার এক্স, যেন এ এবং বি দ্বারা এক্স কে ভাগ করা যায়, দুটা সব থেকে বড় ডিভিজর হয়, ঠিক আছে। অর্থাৎ এক্স কে এ দ্বারাও ভাগ করা যাবে, এক্স কে বি দ্বারাও ভাগ করা যাবে, এমন একটা নাম্বার এক্স খুঁজে আমাদের বের করতে হবে। ইফ দেয়ার আর সেভারেল অ্যান্সার, প্রিন্ট এনি অফ দেম, অর্থাৎ যদি মাল্টিপল অ্যান্সার থাকে তাহলে আমরা যে কোনো কিছু প্রিন্ট করে দিতে পারি। ওকে, এ সার্টেন নাম্বার এত ইউ হ্যাভ গিভেন এ বি, ওকে, এই জিনিসই বলা আছে এখানে। আর এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই লাইনটা আমাদের লাগবে যে আমাদের আলটিমেটলি কি 1 এর থেকে এ বড়, এ এর থেকে বি বড় এবং বি এর থেকে এক্স বড়, ঠিক আছে। এই জিনিসটা আমাদের একটু জানা লাগবে যে এ এর থেকে বি বড় হবে এবং বি এর থেকে মাস্ট বি, আমরা যে ভ্যালুটা খুঁজে বের করতে যাচ্ছি এক্স, এটা অলওয়েজ বড় হবে, বি এর ইকুয়ালও হবে না, বি এর থেকে বড় হবে। ওকে, তাহলে এই প্রবলেমটা খুবই সিম্পল সলিউশন হচ্ছে দুইটা নাম্বার গুণ করে দাও, গুণ করে জাস্ট প্রিন্ট করে দিলেই হবে, দুইটা নাম্বার গুণ করে প্রিন্ট করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। কিন্তু তারপরে একটা কিন্তু আছে। ওকে, যদি এটার ক্ষেত্রে দেখি যে দুইটা নাম্বার গুণ করে দিলাম, যে 6 আসলো, এখন 6 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, ওকে পারি। 6 কে 3 দ্বারা ভাগ করতে পারি, ওকে। দেন আমরা যদি এটা 5 এবং 10, তাহলে 5 এবং 10 যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে 50। তার মানে 50 কে আমরা 5 দ্বারা ভাগ করলে 10 হয় এবং 50 কে আমরা 10 দ্বারা ভাগ করলে 5 হয়। তার মানে এটাও পসিবল, জাস্ট গুণ করে দিলে হবে। কিন্তু আমাদের এ এবং বি এর রেঞ্জ দেওয়া আছে 10⁹। এখন যদি দুইটাই 10⁹ হয়, তার মানে দুইটাই ধরেন এও হচ্ছে আমাদের 10⁹ এবং বিও হচ্ছে 10⁹। এখন যদি দুইটা গুণ করি তাহলে কি অবস্থা হবে, এটা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে 10⁻18 চলে আসবে, ঠিক আছে। এটা তাহলে এই রেঞ্জের মধ্যে পসিবল হচ্ছে না, আমাদের মাস্ট বি এক্স এর রেঞ্জটাও কিন্তু 10⁹ এর মধ্যে। তাহলে আমরা জাস্ট দুইটা নাম্বার গুণ করে দিলে ইজিলি এটা আমাদের সলিউশন হবে না, আমাদের টিএলই চলে আসবে। তাহলে এটা আমরা কি করতে পারি, এটার জন্য জাস্ট আমরা এলসিএম টা বের করলেই হবে, এটা আর একটা সলিউশন, জাস্ট এলসিএম বের করলেই হবে, আর কিছু করা লাগবে না। তারপরে কিন্তু আছে, ওটা পরে দেখবো। তাহলে এলসিএম এর ফর্মুলাটা কি, লার্জেস্ট কমন ডিভিজর, এটা ফর্মুলা কি a cos b ডিভাইডেড বাই জিসিডি অফ এ বি, গ্রেটেস্ট কমন ডিভিজর। ওকে, তাহলে ফার্স্ট যে টেস্ট কেসটা আছে 2 3, এটার জন্য যদি আমরা বের করতে চাই এলসিএম, তাহলে আলটিমেটলি কত হবে 2 গুণন 3 ডিভাইডেড বাই তাদের কমন ডিভিজর কোনটা 2 এবং 3 এর 1, তার মানে 6 অ্যান্সার হচ্ছে। ওকে, আমরা যদি ওকে এগুলো একটু রিমুভ করি, পরের টেস্ট কেসটা যদি দেখি, পরের টেস্ট কেসটা কত আছে 1 2, এটা যদি এলসিএম বের করতে চাই, এলসিএম অফ 1 2, তাহলে 1 গুণন 2 ডিভাইডেড বাই 1 এবং 2 এর গ্রেটেস্ট কমন ডিভিজর কত, গ্রেটেস্ট কমন ডিভিজর আমাদের দুইটাকে কোনটা দ্বারা ভাগ করা যায় 1, তাহলে এটার অ্যান্সার কিন্তু 1 চলে আসছে, যে x এর ভ্যালু বাই 2, সরি x এর ভ্যালু 2 চলে আসছে, কিন্তু এখানে b এর ভ্যালু 2 ছিল, কিন্তু উপরে আমি দেখালাম যে b এর থেকে x মাস্ট বি গ্রেটার দেন হবে, সেই কারণে শুধুমাত্র এলসিএম বের করে এটা আমাদের এই কাজ করা যাবে না, শুধুমাত্র এলসিএম বের করলে এটা আমাদের হবে না। তাহলে কি করতে পারি, যখন এই জিনিসটা ঘটবে যে এলসিএম, যদি এলসিএম অ্যান্সার আমাদের একটা যে কোনোটা এলসিএম বের করলে হবে। ওকে, আচ্ছা, এলসিএম যদি বি এর সমান হয়, এই একটা কন্ডিশন আমাদের লাগাইতে হবে, যদি এলসিএম বি এর সমান হয় তাহলে আমরা কি করব, যদি এলসিএম বি এর সমান হয় তাহলে এলসিএম এর সাথে আমরা কি বি দ্বারা গুণ করে এ দ্বারা ভাগ করব, ঠিক আছে। জাস্ট এই কাজটা করলে এটা সলিউশন। এলসিএম যদি বি এর সমান হয় তাহলে এলসিএম এর সাথে বি দ্বারা গুণ করে এ দ্বারা ভাগ করব, আদারওয়াইজ সকল ক্ষেত্রে আমাদের আউটপুট কত হবে, জাস্ট এলসিএম টা প্রিন্ট করলেই হবে। ওকে, আমরা তাহলে এটার ক্ষেত্রে দেখি যে 1 2 ডিভাইডেড বাই 2, সরি 1, তার মানে এটা 2 চলে আসছে, এটা বি এর সমান হচ্ছে, তার সাথে এটার সাথে আমরা কি দ্বারা গুণ করব, বি দ্বারা গুণ করে এ দ্বারা ভাগ করব, তাহলে আউটপুট কত আসছে 4, এই যে আউটপুট হচ্ছে 4, প্রত্যেকটার ক্ষেত্রে সেম অ্যাজ। ওকে, আমরা এটা হচ্ছে এটা একটা সলিউশন, আমরা আরেকটা সলিউশনে আসব, যেটা দেখালাম এতক্ষণ পর্যন্ত এই কোড করলে আশা করি অ্যাকসেপ্টেড হবে। আমরা আরেকটা সলিউশন দেখব, প্রত্যেক ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের এলসিএম, প্রত্যেক ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের এলসিএম। এখন বি কে যদি এ দ্বারা ভাগ করলে
ভাগশেষ যদি 0 হয় প্রত্যেক ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এলসিএম। ওকে, বি কে যদি এ দ্বারা ভাগ করলে অ্যান্সার 0 হয়, ভাগশেষ 0 হয়, তাহলে আমাদের ক্ষেত্রে আউটপুট দেওয়া লাগবে হচ্ছে বি কস বি ডিভাইডেড বাই এ। ওকে, এটা আমাদের আরেকটা সলিউশন। এটার জন্য আমরা এই টেস্ট কেসটা দেখি যে 10 কে আমরা 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসছে, মডুলাস করলে ভাগশেষ 0 আসছে, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 10 গুণন 10 ডিভাইডেড বাই 5। তাহলে 10 গুণন 10 100, 5 করলে 20। ওকে, এটার ক্ষেত্রে বিষয় আমরা আলাদাভাবেও করতে পারবো, জাস্ট এলসিএম বের করেও আমরা করতে পারবো যে 5 গুণন 10, এবার 5 আর 10 এর গ্রেটেস্ট কমন ডিভিজার কত? 5। তাহলে 5 5 কত? 10। তাহলে 10 হচ্ছে, এটা কিসের সমান হয়ে যাচ্ছে? বি এর সমান হচ্ছে। তাহলে বি এর যদি সমান হয় তাহলে কি বললাম যে এলসিএম এর সাথে আমরা কি দ্বারা গুণ করব? বি দ্বারা গুণ করে এ দ্বারা ভাগ করব। এই যে সেম জিনিসটাই হচ্ছে আলটিমেটলি। তাহলে 10 10 100 ভাগ 5 বিষয়। আশা করি বুঝতে পারছেন। আমরা সেকেন্ড যে পদ্ধতিটা দেখলাম সেই পদ্ধতিটাই আমরা কোডটা করছি, সেটা আমরা দেখাবো। ফার্স্ট পদ্ধতিতে করলেও হবে। ওকে, ফার্স্টে আমরা কি করছি, একটা টেস্ট কেস ইনপুট নিলাম, এই যে টি, দেন হচ্ছে আমরা দুইটা ইন্টিজার এ এবং বি ইনপুট নিলাম। এখন বি কে যদি এ দ্বারা ভাগ যায়, জাস্ট বি গুণন বি ডিভাইডেড বাই এ অ্যান্সার। আদারওয়াইজ হচ্ছে আমাদের এলসিএমটা আমাদের অ্যান্সার। এলসিএম বের করার ফর্মুলাটা কি ছিল? এ কস বি ডিভাইডেড বাই জিসিডি অফ এ বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।